আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুঁই ফুলের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি আপনাদের কাছে এটা একেবারেই অজানা নতুন রেসিপি। আমার কাছে এটা নতুন নয়। আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই সিজনে একবার পুঁই ফুলের সাথে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। বাড়িতে যদি মাটনের চর্বি থাকে, চিকেন, যে কোনো মাংস দিয়ে আপনি এই রেসিপিটা বানাতে পারেন। আর ঠিক এরকম পুঁইয়ের ফুলগুলো নিতে হবে। পুঁইয়ের বীজ হয়ে গেলে এই রেসিপিটা ভালো লাগবে না। এই দেখুন, সব ফুল আর পাতা নয়, এই ফুল দিয়ে এই রেসিপিটা বানাতে হবে। চলুন কিভাবে রেসিপিটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। রেসিপিটা বানানোর জন্য আমি ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। আমি একটা ভাজা মশলা প্রথমে বানাবো। এখানে নিচে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমি এই ভাজা মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়েছে, পুড়িয়ে দিলে কিন্তু হবে না। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। গ্যাসে ওই কড়াইয়েই দেব সর্ষের তেল। একটা বড় সাইজের আলু আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি আলুটা তুলে নিচ্ছি। আলুগুলো তুলে ওই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের বেগুন ঠিক একই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভেজে নেব। আর বেগুন ভাজার মধ্যে আমি লবণ বা হলুদ ব্যবহার করব না। আলু ভেজেছি, তার জন্য হলুদ আছে তেলের মধ্যে। ওই তেলেই আমি বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, বেগুনগুলো তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। ফোড়নে দেব একটা শুকনো গোটা লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। ঠিক এরকম ভাজা হয়ে গেছে বাদামি কালারের। এখন দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন ভাজার পর দেব অল্প পরিমাণে জল, কারণ শুকনো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা, মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে রাখা চর্বি অল্প কিছুটা, আমি এখানে মাংস নিয়েছি অল্প পরিমাণে, বেশিরভাগই চর্বি আছে। মশলার সঙ্গে একটু লবণ দিয়ে কষে নেব।
কষা হয়ে গেছে, এখন অল্প জল দেব। ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। এদিকে শুকনো মশলাটা আমি শিলে গুঁড়ো করে নেব। এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নেব। এদিকে আমার মাংসটা কষা হয়ে গেছে। পুঁইয়ের ফুলগুলো ধুয়ে রেখেছি, পুঁইয়ের ফুলগুলো দিয়ে কিছুক্ষণ কষে নেব। পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষে নেব। ভেজে রাখা আলু দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। আলু দিয়ে ভালোভাবে একবার কষা হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু রান্নাটা করে নিয়েছি। দেখুন এখনও পুরোপুরি সেদ্ধ হয় নাই, কিন্তু কষা হয়ে গেছে। এখন দেব জল। জলটা আলু এবং এই পুঁই ফুলগুলো সেদ্ধর জন্য, বেশি জলটা দিলে হবে না। বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লেগেছিল বন্ধুরা। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব। আলু পুঁই ফল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন ভেজে রাখা বেগুন দেব। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। আর সব কিছু এখন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এখান থেকে ছোট চামচে 1.5 চামচ দেব, যেহেতু রান্নার পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি। আর সব শেষে বাড়ি টাটকা ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব, যেহেতু ভাজা মশলা দেওয়ার পর ফুটে গেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে দারুণ লোভনীয় হয়েছিল বন্ধুরা। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। চিকেন দিয়েও বানাতে পারেন এই রেসিপিটা, দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।